চাকুরিচ্যুতির ঘটনায় অস্থিরতা তৈরি হয়েছে ইউনিয়ন ব্যাংকে। রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, কোনো কারণ না দেখেই কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত করা হচ্ছে। তবে নতুন করে কোনো কর্মকর্তাকে বরখাস্ত করা হবে না বলে আশ্বস্ত করেছেন ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা। সোহেল সামির রিপোর্ট। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হওয়ার পর ইউনিয়ন ব্যাংকে চলছে ছাঁটাই কার্যক্রম, আর একে কেন্দ্র করে অস্থিরতা দেখা দিয়েছে ব্যাংকটিতে। সোমবার ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েকশো কর্মকর্তা কর্মচারী। তাদের দাবি, বরখাস্তের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। গতকালকে সিদ্ধান্ত হয়েছে 9 থেকে 10 জনকে বিশেষ করে বিনিয়োগ বিভাগের টার্মিনেট করা হয়েছে এবং এটা প্রক্রিয়া আছে যে 180 জন অথবা তারও বেশি এমপ্লয়িকে গ্র্যাজুয়ালি টার্মিনেট করা হবে। কোনো রকম তদন্ত ছাড়া, আত্মপক্ষ সমর্থন ছাড়া কোনো রকমের টার্মিনেশন হবে না। এবং আমাদের ব্যাংকটা যেন ঘুরে দাঁড়াতে পারে, এই জন্য একটা বিজনেস পলিসি দিতে হবে। তারা সেরকম কিছু না করে শুধু টার্মিনেশন বা ট্রান্সফার, পানিশমেন্ট এগুলোর দিকে যাচ্ছে। বিক্ষোভের এক পর্যায়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে গণমাধ্যমের সামনে আসেন শীর্ষ কর্মকর্তারা। বোর্ড বলছে এবং আমাদের মাননীয় চেয়ারম্যানও বলছে যে না, আমরা এটাই সিদ্ধান্ত থেকে এক্সিকিউট করবো না। তো সুতরাং আমি এটা চাচ্ছি জিনিসটাকে যে আল্লাহর মতো সমস্ত এমপ্লয়ি আমাদের আগের মতো কাজ করা শুরু করুন। সম্প্রতি শতাধিক কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করেছে ইউনিয়ন ব্যাংক। অতীতে দেখা গেছে আমাদের সাব স্টাফের মধ্যে 262 জনকে টার্মিনেট করা হয়েছে, ওইটার কোনো সমাধান হয় নাই। এরপরে আমাদের 2 কলিগ প্রথমবার, তারপরে 4 জন, গত রাতে হয়েছে 9 জন। এরপরে শুনতেছি আরও 100 জন লাইন আছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।